দেশের মাটিতে বসে যদি প্যারিসের আইফেল টাওয়ার, মিশরের পিরামিড দেখতে পারেন, তাহলে এটা কম কিসে বলেন? আসসালামু আলাইকুম। চলেন আজকে সবাইকে বিশ্ব দেখাতে নিয়ে যাই। হ্যাঁ, বিশ্ব দেখাবো, তবে সেটা ভিন্ন জগতে। পৃথিবীর বিভিন্ন নামি দামি স্থাপনাগুলো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা এই ছোট্ট বিশ্বটা আপনাদেরকে দেখাতে আজকে চলে আসলাম। আমরা আজকে চলে এসেছি রংপুরের ভিন্ন জগতে বিশ্ব দেখাতে। তো আমরা প্রথমে ঢুকলাম একটা পাখির খাঁচার মধ্যে। সে পাখির খাঁচায় এখন মনে হয় সম্ভবত পাখি রাখা হয় না। তো আমরা কিছু খরগোশ দেখতে পেলাম। খরগোশগুলো এত কিউট ছিল, মনে হচ্ছিল টুপ করে ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাই। যাই হোক, এদেরকে নিয়ে পালিয়ে লাভ নাই ভাই, যে খামচি দেয় আমার শিক্ষা হয়ে গেছে। যাই হোক, এখন সামনের দিকে গেলাম, যে দেখি সামনে বিশাল বড় একটা কুমির হা করে আছে। করে যখন আসছে তখন পেটের ভিতরে ঢুকেই যেতে হবে, কিছু করার নাই। তারপর আমার ছেলে দৌড়ে পেটের ভিতরে ঢুকে গেল। যে কুমিরের মুখ দিয়ে ঢুকে লেজ দিয়ে বের হয়ে গেলাম, ভাবা যায়? এসে দেখি গ্রেট ওয়াল অফ চায়না। এমন সুযোগ জীবনে দ্বিতীয়বার আসবে না। তো সুযোগ যখন এসেই গেল চীনের প্রাচীরে ওঠার, তো চীনের প্রাচীরে আমরা হাঁটা শুরু করেছি। তো আমাদের হাতে ক্যামেরা দেখে কেউ কেউ আবার ভাবছিল বাবা ব্লগার ট্লগার নাকি। এক ভাই তো তবদা লেগে দাঁড়ায় আছে, উনি আবার আশেপাশে সবাইকে বলছে ব্লগার ব্লগার। না রে ভাই, ব্লগার না রে ভাই, আমি খুব সাধারণ, খুবই নগণ্য একজন কন্টেন্ট ক্রিয়েটর, খুবই অখ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, ভাইরে বুঝাইতে পারি নাই। আচ্ছা, সামন দিকে যাই, দেখি আর কি কি দেখার আছে বাকি। সামনে যেতে যেতে দেখি আগ্রার তাজমহল। এটা কোনো কথা? ইন্ডিয়া যেতে পারলাম না, আর এখানে আগ্রা তাজমহল। এখানে দেখি সেই ভাইও এসে দাঁড়ায় আছে, উনি মনে হয় ক্যামেরায় তোলার চেষ্টা করতেছে আগ্রা তাজমহলকে কত সুন্দরভাবে ক্যামেরায় তোলা যেতে পারে। যাই হোক, উনি ওনার কাজ করতে থাকুক, আমি আমার কাজ করি। আগ্রার তাজমহল দেখে আমি সত্যি ফিদা হয়ে গেলাম। এত সুন্দর তাজমহল, বাস্তব তাজমহল না জানি কত সুন্দর। ইনশাল্লাহ একদিন আগ্রার তাজমহলও দেখা হবে জীবনে। যাই হোক, সেই চিন্তা বাদ, এখন যেটা সামনে আছে সেটাকেই আগে ভালোভাবে দেখি। দেখেন কত সুন্দরভাবে তৈরি করছে আগ্রার তাজমহল। সরি, আগ্রার তাজমহল না, ভিন্ন জগতের তাজমহল। আসলে আমাদের বাংলাদেশে যে কয়টা যেন তাজমহল, আমি যেখানেই যাই সেখানেই একটা তাজমহল দেখতে পাই। তাজমহল কি জাতীয় মহল নাকি? আচ্ছা, হতে পারে। তারপর আমরা ভিতরে গিয়ে কিছুক্ষণ ফটো সেশন করলাম। এত সুন্দর একটা জায়গা, ছবি না তুললে কি হয়? আর আমি আমার কাজে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। দেখেন ভিতরে আবার গাছও লাগানো আছে। খুবই সুন্দর জায়গাটা। মনে হচ্ছিল কেমন একটা ওই যে ইন্ডিয়ান সিনেমাগুলোর একটা ফিলিংস কাজ করতেছিল। যে মনে হচ্ছে এখনই বুঝি বাইজি নাচবে, এখনই বুঝি মিউজিক বাজবে। যাই হোক, ফিলিংস তো শেষ, এবার বের হয়ে আসলাম। এইবার বের হয়ে এসে দেখি কাকে দেখতে পাই। ওই যে দেখা যাচ্ছে মিশরের পিরামিড। মিশরের পিরামিড তো জীবনে কখনো দেখতে পারবো কিনা জানি না, এখানেই দেখে নিই। যাই হোক, একই জিনিস, একই সৌন্দর্য। খালি মিশরে গেলে আপনারা একটু মরুভূমি দেখতে পাবেন, আর এখানে চারপাশে সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন। এটা কোনো ব্যাপার না। সবুজ গাছপালার মধ্যেও পিরামিডকে সুন্দর লাগে। তারপর দেখি বিশাল একটা ঘন্টা বসায় রাখছে, কিন্তু ঘন্টার এই পাশেও ফাটা, ওই পাশেও ফাটা। কি ব্যাপার? ঘন্টা, এত সুন্দর একটা ঘন্টা বানাইছে, অথচ ২ পাশে ভেঙে রেখে দিছে। এটা কোনো কথা? তারপর ইতিহাস পড়া শুরু করে দিল আমার হাসব্যান্ড। আরে ইতিহাস পড়ে কি হবে? ঘন্টাটা ভাঙলো কেন? এটাই সবচেয়ে বড় বিষয়। এত সুন্দর একটা ঘন্টা ভেঙে রেখে দিছে। তো এটা আমাদের ভিন্ন জগতের লাস্ট ভিডিও। এর আগের ভিডিওগুলো কেমন লেগেছিল সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আর সুযোগ পেলে অবশ্যই ভিন্ন জগতে একবার হলেও বেড়ায় আসবেন। জায়গাটা আসলেই অনেক সুন্দর, আমরা অনেক বেশি এনজয় করেছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।